Assalamualaikum, this is MD Ishaq Tafsir. My student ID last three digit is 133. Today I show how to calculate function by using X lookup, B lookup, and S lookup. So let's start. Now I open an Excel sheet. এখানে আমি সেলস পারসন দেওয়া আছে। সেলস পারসনের আন্ডারে কয়েকজনের নাম দেওয়া আছে, তার পাশাপাশি আইডি নাম্বার, ডেট, সেল অ্যামাউন্ট, কমিশন দেওয়া আছে। এটা হরিজন্টালি, এখানে লেফট টু রাইট দেওয়া আছে। তো এখানে আমাকে হার্লি ফ্রিজের কমিশনটা বের করতে বলছে ভার্টিক্যাল লুকআপ দিয়ে। বি লুকআপ মানে ভার্টিক্যাল লুকআপ। তো শুরু করা যাক। ফার্স্ট আমি ইকুয়াল সাইন দিব, তারপর ভার্টিক্যাল লুকআপের ফর্মুলা দিব, ট্যাপ করব। এখন আমাকে বলতেছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু বলতে এখানে আমি হার্লি ফ্রিজের যেহেতু ভার্টিক্যাল লুকআপ বের করব, তাই তাকে সিলেক্ট করব। তো এবার বলতেছে আমাকে টেবিল অ্যারে দিতে। টেবিল অ্যারে বলতে এখানে আমার সেলস পার্সন থেকে শুরু করে আইডি নাম্বার, ডেট, সেল অ্যামাউন্ট, কমিশন সবগুলা ভ্যালু এখানে অন্তর্ভুক্ত হবে। সেটা আমার টেবিল অ্যারে। শুরু করা যাক। তো আমি একটা ভ্যালু সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, রাইট অ্যারো দিলাম। তাহলে আমার সম্পূর্ণ টেবিলটা কপি হয়ে চলে আসলো। তো রেঞ্জটা রাখলাম টেবিলের, এবার কমা দিলাম। তো এবার বলতেছে কলাম ইন্ডেক্স নাম। এখানে আমার কলাম ইন্ডেক্স নাম আমি যেহেতু কমিশন বের করব, এটা আমার পঞ্চম কলাম। যেহেতু সেলস পারসন, আইডি নাম্বার, ডেট, ডেট থার্ড, সেল অ্যামাউন্ট এটা ফোর্থ, কমিশন এটা 5। এখানে আমার কলাম ইন্ডেক্স নাম্বার এটা 5। হ্যাঁ, 5 দিলাম। তারপরে বলতেছে আমাকে রেঞ্জ লুকআপ দিতে। ট্রু হলে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ হবে, আর ফলস হলে এক্সাক্ট ম্যাচ। আমি ট্রু ম্যাচ দিয়ে দেখাই। ট্যাপ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। হ্যাঁ, এটা আমার ট্রু দিয়ে অ্যাপ্রক্সিমেট। এবার আমি যদি পরেরটা দিয়ে যদি দেখাই, তাহলে আমি আবার দেখাচ্ছি। ইকুয়াল সাইন দিলাম, তারপর আমি ভার্টিক্যাল লুকআপ দিলাম, ট্যাপ করলাম। তারপর লুকআপ ভ্যালু দিতে বলছে, এটা হার্লি ফ্রিজ। তারপর টেবিল অ্যারে, এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, রাইট অ্যারো দিলাম। সম্পূর্ণ টেবিলটা রেঞ্জের মধ্যে চলে আসলো টেবিল অ্যারে। তো কমা দিলাম। এবার কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে আমি যেহেতু কমিশন বের করবো, তাই 5। সেলস পার্সন থেকে এটা পঞ্চম, তাই 5। তারপরে আমি যেহেতু পূর্বেরটা থ্রু দিয়ে করছি, এবার ফলস দিয়ে দেখি। এবার নিচে আসলাম, ট্যাপ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এই দেখেন, এটাতে কিন্তু আমার ফ্র্যাকশন আসলো। যেটাতে আমি ফলস দিলাম সেটাতে এক্সাক্ট আসলো, সেটা কিন্তু আমি যেটাতে থ্রু দিয়ে সিলেক্ট করলাম সেটাতে আমার অ্যাপ্রোপ্রিয়েট আনসার আসলো। এটাতে কোনো ফ্র্যাকশন আসে। তো এটা ভার্টিক্যাল লুকআপের ক্ষেত্রে, যেটা আমার রাইট থেকে লেফট থেকে রাইটে আসবে, সেটাকে আমি ভার্টিক্যালে কিভাবে করব সেটাই। এবার আমার সেকেন্ড পেজ এস লুকআপ। এস লুকআপ মানে হরিজন্টাল লুকআপ। এটা এই উপর থেকে নিচে দেওয়া থাকবে, সেটাকে আমি কিভাবে রাইট টু লেফটে নিয়ে আসবো, সেটাই আমার এস লুকআপের কাজ। এস লুকআপটা এখানে হরিজন্টাল লুকআপ। এখানে আমি যেহেতু কমিশন বের করবো, আমি ফার্স্ট ইকুয়াল সাইন দিলাম, এস লুকআপ দিব, এস লুকআপ নিচে ট্যাপ করলাম। তারপর আমার বলতেছে লুকআপ ভ্যালু। যেহেতু এখানে আমি হার্লি ফ্রিজের লুকআপটা বের করব, কমিশন বের করব, তাই হার্লি ফ্রিজটা দিলাম। তারপর কমা দিলাম। টেবিল অ্যারে দিতে বলতেছে, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, রাইট অ্যারো দিলাম। তারপর আমি সম্পূর্ণ টেবিল রেঞ্জটা এখানে দিলাম টেবিল অ্যারে। এবার রো ইন্ডেক্স নাম্বার। এখানে আমি কমিশন যেহেতু বের করব, সেটাও কিন্তু এখানে
আপস টু ডাউনে পঞ্চম নাম্বারে পড়ে। ফার্স্ট হচ্ছে সেলস পার্সন, তারপর আইডি নাম্বার, ডেট, সেল অ্যামাউন্ট এবং পঞ্চমে হচ্ছে কমিশন। তাই আমি হচ্ছে এখানে 5 দিব। তারপর হচ্ছে থ্রু দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। এখানে হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট বেরোটা আসলো। এবার যদি আমি যদি ফলস দিয়ে করে দেখাই তাহলে হবে ইকুয়াল ভিউ লুকআপ, টাইপ করলাম, টেবিলের দিব, সরি এখানে হচ্ছে এস লুকআপটা হবে, এস লুকআপ, এস লুকআপ টাইপ করলাম। তারপর হচ্ছে হার্লি ফ্রিজের টেবিল করব। এবার হচ্ছে টেবিল এরে দিতে বলতেছে, কন্ট্রোল শিফট ডাউন এরো এবং রাইট এরো দিলাম। তারপর হচ্ছে এবার আমি হচ্ছে কমা দিলাম এবং হচ্ছে আমার রো ইন্ডেক্স নাম্বার হচ্ছে 5 সেটা দিলাম। এবার হচ্ছে আমি ফলস দিয়ে করি, ট্যাপ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এটা তো আমার ফ্র্যাকশন আসলো। এটা হচ্ছে আমার কিভাবে হরিজন্টালি হার্লি ফ্রিজের কমিশনটা বের করে সেটা দেখো। তো এবার হচ্ছে আমি এখানে হার্লি ফ্রিজের পরিবর্তে আমি যদি পরবর্তীতে নাইলা, নোভাক, ডেভিড, রামসবন, হাইন্যান্স ওদের যদি বের করি, যেমন আমি নাইলা নোভাকেরটা বের করি, তাহলে হচ্ছে আমার এটা নোভাক বের করব, নোভাকেরটা বের করব। হচ্ছে এন্টার দিলাম, এন্টার দিলে হচ্ছে আমার এটা চলে আসলো। তো এটা হচ্ছে আমার হরিজন্টাল লুকআপের কাজ। তো এবার হচ্ছে আমার ফ্র্যাকশনটাও তো চলে আসলো। এবার যদি আমি যদি এখানে জর্ডান বুনেটটা দেখাই তাহলে হচ্ছে জর্ডানটা ক্লিক করি, ঠিক সেম চলে আসবে। এখানে যদি আবার হ্যাঁ নোরা নোরা রলিন্স সেটা বের করি তাহলে টপটাও চলে আসবে। সো এটা হচ্ছে আমার হরিজন্টাল লুকআপের ক্ষেত্রে। এবার হচ্ছে আমি এক্স লুকআপের ক্ষেত্রে আসলাম। এখানে হচ্ছে আমার ভার্টিক্যাল লুকআপটা বের করতে বলতেছে। ভার্টিক্যাল লুকআপের কমিশনটা ইকুয়াল সাইন দিলাম, ভিল লুকআপ দিলাম, ট্যাপ করলাম, লুকআপ ভ্যালু হ্যারি ফ্রিজেরটা এবার হচ্ছে টেবিলের দিতে বলতেছে, ডাউন এরো রাইট এরো কমা দিলাম। এবার হচ্ছে আমার এখানে হচ্ছে কমিশন যেহেতু বের করবো, কমিশন হচ্ছে আমার 4 4 দিব। তারপর হচ্ছে আমি থ্রু দিবা, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। হ্যাঁ চলে আসলো, এটা হচ্ছে আমার কমিশন একটা। সো এবার হচ্ছে আমি এক্স লুকআপটা কিভাবে বের করতে হয় সেটা দেখাই। ইকুয়াল সাইন দিলাম, এক্স, যে এখানে তো আমার এক্সেলে এক্স লুকআপ আসতেছে না। এটা হচ্ছে আমার এক্সেলটা আপডেট না থাকার কারণে আমার এক্স লুকআপের ফর্মুলাটা আসতেছে না। তাই হচ্ছে আমি ভি লুকআপ আর এস লুকআপেরটা দেখালাম, কিন্তু এক্স লুকআপের পরবর্তী সবগুলা এক্স লুকআপের হওয়া এগুলো আমি একটাও দেখাতে পারতেছি না। তো আজ এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।